শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা যেন থামছেই না। শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, আইনমন্ত্রীও একই কথা বলেছেন। তার আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনাকে ওয়েলকাম জানাবে সরকার এবং শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই বক্তব্যগুলো প্রমাণ দেয় যে শেখ হাসিনার এই ফেরা ইস্যুতে সরকার একটু নড়ে চড়ে বসেছে। যে শেখ হাসিনাকে সরকার গত 2 বছর ধরে প্রত্যর্পণ চুক্তির আওতায় চেয়ে চেয়ে পাচ্ছে না, সেই ব্যক্তি যখন নিজেই বলছেন আমি ফিরব ডিসেম্বরে, তখন একটু নড়ে চড়ে বসার মতো অবস্থা হয়। নানা পক্ষ কথা বলছে। এই নানা পক্ষ কথা বলার মধ্যে একটা আলোচনা তো রয়েছেই, ভারতের একটা বড় আলোচনা। শেখ হাসিনা কিভাবে ফিরবেন, কোন পথে ফিরবেন সেই আলোচনা রয়েছে। বিমানে ফিরবেন কিনা, বিমানে ফিরতে হলে তার যে ট্রাভেল পাস লাগবে, ট্রাভেল পাস সরকার দেবে কিনা সেই আলোচনা রয়েছে। আজকে আবার একজন সাংবাদিক, বিবিসি বাংলার সাবেক প্রধান, তিনি এরকম ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনার ফেরার জন্য চার্টার বিমান ভারতই অ্যারেঞ্জ করতে পারে, ভারতই বিশেষ বিমান দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে যদি শেখ হাসিনা চান। তার মানে আলোচনাগুলো মাত্রা, মানে এই আলোচনার মাত্রা বাড়ছে, আলোচনাগুলো আরও বেশি মানে কি বলবো যে ওয়েল অর্গানাইজড হচ্ছে। এরকম অবস্থায় আজকে এনসিপির নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটি অসাধারণ মন্তব্য করেছেন। তার মন্তব্যটা অনেকটা মানে প্রধান বিচারপতির মতো মন্তব্য হয়ে গেল কিনা সেটা আমরা বিবেচনা করতেই পারি। তিনি বলছেন যে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই, আসলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই বক্তব্য একমাত্র প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতি, এই দুজন ছাড়া, মানে বাংলাদেশের সাংবিধানিকভাবে সবথেকে টপ এই দুইটা জায়গা ছাড়া আর কেউ বলতে পারেন কিনা, আর কেউ বললে সেটা আদালত অবমাননা হয়ে যায় কিনা, চলুন একটু আলোচনা করে দেখি কি বোঝাতে চাইলেন নাহিদ ইসলাম এবং তার এত তাড়াহুড়া কেন এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আইনের একটা নর্মাল একটা মানে ভিত্তি রয়েছে। নর্মাল ভিত্তি মানে আইন যে ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে তার নর্ম মানে মানে একেবারে বেসিক জায়গায় যেটা বলা হয় সেটা হচ্ছে হাজারো অপরাধী মুক্ত হয়ে যাক আইনের ফাঁক গলিয়ে, তবু যেন একজন নিরপরাধ মানুষ শাস্তি ভোগ না করে। আইনের মূল জায়গা, বেসিক জায়গা হচ্ছে এটা, আইনের নীতিটা হচ্ছে এটা। অর্থাৎ কোনোভাবেই কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, তার জন্য 1000 অপরাধী ছাড়া পেয়ে যাক তাতে সমস্যা নাই, কিন্তু নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেয়া যাবে না। তার মানে আইন বলছে যে একজনকে শাস্তি দিতে হলে তাকে সর্বোচ্চ পর্যায়ের সুযোগ দিতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার, এবং সর্বোচ্চ পর্যায়ের সুযোগ দিতে হয় বলেই নিম্ন আদালত, মধ্য আদালত, উচ্চ আদালত, আপিল বিভাগ, আপিলের রিভিউয়ে না হলে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া, এতগুলো স্টেপ পাড়ি দিতে হয় কিন্তু মানে একজন অপরাধীর শাস্তি দেয়া না দেওয়ার ক্ষেত্রে। কিন্তু নাহিদ ইসলাম যে মন্তব্য করছেন সেই মন্তব্যটা বেশ মজার, এবং তার মন্তব্যে বোঝাই যায় তিনি তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান। কেন এত তড়িঘড়ি করতে চান তিনি? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নাহিদ, একজন রাজনীতিবিদ কি এর কথা বলতে পারেন? শেখ হাসিনার আপিলের সুযোগ আছে কি নেই এটা বলতে পারে একমাত্র আদালত। আদালতের বেঞ্চের বাইরে যদি এই মন্তব্য কেউ করতে পারেন, যদিও তিনি কখনোই করবেন না, কিন্তু হয়তো আইনের দিক থেকে করতে পারেন, আইনের ব্যাখ্যা দিতে গিয়ে, সেটা প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিও করতে পারেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। কিন্তু নাহিদ ইসলাম এটা মন্তব্য করলেন, তিনি বললেন আপিলের কোনো সুযোগ নেই। কিন্তু নাহিদ ইসলাম বোধহয় ভুলে গেছেন, কোনটা ভুলে গেছেন সেটাতে একটু পরে আসি। তিনি কি বলছেন চলুন একটু আরেকটু বিস্তারিত জানি।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। করতে হবে বলছেন না, কিন্তু তিনি বলছেন করা হবে, যেন তিনি এই দেশের প্রধানমন্ত্রী কিংবা তিনি এই দেশের রাষ্ট্রপতি ছাড়া তো এই কথা বলতে পারেন না, কারণ একমাত্র রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন রিফিউজ করতে পারেন। রাষ্ট্রপতির হাতে কিন্তু ওই অপশন রয়েছে যে কাউকে প্রাণ ভিক্ষা দিতে পারবেন কি পারবেন না। মানে তিনি রাষ্ট্রপতির আসনে বসে থেকে হয়তো তিনি বললেন যে এটা রায় কার্যকর করে দাও, আমার কাছে এই আবেদন আসলেও এটা আমি মানব না। তিনি নিজেকে কি রাষ্ট্রপতি ভাবা শুরু করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তিনি এই বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলছেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি যেখানে তিনি বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কিনা, কবে আসবেন, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। সরকারের জায়গা থেকে স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। যাই হোক, এত আলাপ আলোচনায় যেতে চায় না। তার যে মূল বক্তব্য, শেখ হাসিনা ফিরলে আপিল করার আত্মসমর্পণ, সেটা তো সরকার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা আইনের ব্যাখ্যা তিনি দিয়েছেন। ওয়েল অ্যান্ড গুড, এটা খুবই স্পষ্ট কথা যে সরকার তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেবে না, কোনো রাগঢাক না করে তিনি স্পষ্ট দিয়েছেন। সরকার সেই সিদ্ধান্ত নিতেই পারে, সরকারের সেই রাইটস রয়েছে যে আমি তাকে গ্রেপ্তার করে, তিনি যেহেতু মানে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমি গ্রেপ্তার করে কারাগারে নেব। কিন্তু নাহিদ ইসলাম যে বলছেন যে আপিল করার কোনো সুযোগ নেই, আসলেই তার রায় কার্যকর করা হবে। আবারও বলছি, করা হবে, করতে হবে বলছেন না, করা হবে, যেন তিনিই ক্ষমতায়, তিনিই প্রধানমন্ত্রী, তিনিই রাষ্ট্রপতি, তিনিই প্রধান বিচারপতি, তিনিই মানে জেলখানার যিনি আইজি প্রিজন, তিনিই সব, মানে তিনি যা বলবেন সেটাই হচ্ছে কার্যকর। ভালো কথা, মানে তিনি নিজেকে সেটা ভাবতেই পারেন, কারণ জুলাই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই কারণে ভাবতেই পারেন, মানে ভুলে যেতেই পারেন যে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় নেই, সুতরাং তিনিও ক্ষমতায় নেই, এখন বিএনপি ক্ষমতায়। আমি জানি না যে ব্যাকডোরে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা আছে কিনা, তাতে তিনি মনে করতে পারেন যে তিনিই ক্ষমতায় রয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপিলের সুযোগ নেই এই কথা যে বলছেন, তিনি কি ভুলে গেছেন তার প্রিয় ইউনূস স্যার তিনি এই আপিলের সুযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সুযোগটা তিনিই করে গেছেন? তিনি কি ভুলে গেছেন? তিনি কি ভুলে গেছেন যে প্রখ্যাত রাজাকার, বাচ্চু রাজাকার, যিনি মাওলানা আবুল কালাম আজাদ নামে পরিচিত, যিনি এনটিভিতে মানুষকে ইসলামের জ্ঞান দিতেন, যুদ্ধাপরাধের অভিযোগে প্রথম যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই আবুল কালাম আজাদ। তিনি বহুদিন পাকিস্তানে পালিয়েছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিলেন, এবং হাজিরা দেওয়ার পরে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। তাকে তার যে অপরাধ, মানে তার যে সাজা, সেই সাজা ডক্টর ইউনূস সরকার স্থগিত করে দিয়েছে, 1 বছরের জন্য স্থগিত করে দিয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার পরে তাকে বলা হয়েছে যে এর মাঝে আপনি সুপ্রিম কোর্টে আপিল করেন, আপিল করার জন্য তাকে বলা হয়েছে। তিনি কিন্তু জামিন চাননি, জামিন না চেয়ে তিনি বাইরে আছেন, কারাগারের বাইরে। সুতরাং নাহিদ ইসলাম কিভাবে বলেন যে আপিল করার সুযোগ নেই? কোন আইনে বলেন? যে আইনের পদটা ডক্টর ইউনূস এবং তার প্রিয় স্যার তিনি যাকে নিয়োগ দিয়েছিলেন, যার তিনি নিয়োগকর্তা এবং যার অধীনে তিনি উপদেষ্টা হিসেবে দেশ শাসন করেছেন, তিনি তো সেই পথ, এবং তার সরকার, এই নাহিদ ইসলামের সরকারই সেই পথ দেখিয়ে গেছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির রায় স্থগিত করা যায়, তাকে জামিন না নিয়েও বাইরে রাখা যায় এবং তিনি আপিল করতে পারেন। অন্য ঘটনা আরেকটা রয়েছে, সেটা না হয় নাই বলে আপিল করতে পারেন, তো সেই ব্যাপারটা তো ইউনূস সরকার প্রতিষ্ঠিত করেছে। সেটা জানা সত্ত্বেও তিনি কেন বলছেন যে আপিল করার সুযোগ নেই? মানে এই আলোচনায় ভাবার দরকার নাই যে এই আলোচনা শেখ হাসিনার পক্ষে কোনো ওকালতি করা হচ্ছে, কোনোভাবেই না। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা অপরাধ করেছেন, তার অপরাধ যদি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে বলে বলা হচ্ছে, ফাইন,
সেটা আপনি আপিল বিভাগেও যদি প্রমাণিত হয় তাহলে সেটা প্রমাণ করেন, একেবারে ব্যর্থহীন কণ্ঠে যেন বলতে পারেন যে সমস্ত প্রক্রিয়া শেষে তাকে তার রায় কার্যকর করা হয়েছে। কিন্তু সেটা না করে তাকে আপিল করার সুযোগ না দিয়ে আপনি তড়িঘড়ি করে তাকে ঝুলিয়ে দিতে চাইছেন কেন? সময় হাতে খুব কম নাকি? একটু কম সময়ের ব্যাপার মনের মধ্যে, মগজের মধ্যে কাজ করছে যে আপনাদের হাতে সময় খুব কম, দ্রুত তড়িঘড়ি করে তাকে ঝুলিয়ে দেওয়া যায়। মানে ব্যাপারটা কি এরকম যে 24-এর আন্দোলনটা আসলে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন ছিল না, আন্দোলনের মূল টার্গেটটা ছিল শেখ হাসিনা? ব্যাপারটা কি তাই? যেটা আইনের ভিত্তির কথা বললাম যে হাজারো অপরাধী আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাক, কিন্তু একজন নিরপরাধীও যেন মানে শাস্তি না পায়, আইনের যে বেসিক টার্ম, সেই বেসিক টার্মটা আপনি ভাঙতে চান। এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া যদি করতে চান এবং এরকম বক্তব্য যদি দিতে চান তাহলে কিন্তু বিতর্ক আসবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, এই প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সাজানো প্রক্রিয়া। নিশ্চয়ই আমরা সেটা মানে বিশ্বাস করতে চাইবো না। আমাদের ওপরে যদি সেই ক্লেমটা কেউ দিতে চায়, সেটা আওয়ামী লীগ হোক, ওই হিউম্যান রাইটস ওয়াচ হোক, কিংবা অ্যামনেস্টি হোক, কিংবা ভারত হোক, যেই হোক, এই ক্লেমটা যদি দিতে চায় সেটাকে আমরা নিতে প্রস্তুত। যদি আমরা নিতে প্রস্তুত না হয় তাহলে এই ধরনের অযাচিত মানে মানে কি বলবো যে এই বক্তব্য দেওয়া থেকে, ভাই অন্য কোনো শব্দ ব্যবহার করতে চায় না, এই ধরনের বক্তব্য দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ এই বক্তব্য প্রমাণ করে আপনি অনেক তাড়াহুড়া করতে চান, তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, তাকে আইনের মানে যে মানে বিচারের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো পাড়ি দিতে চান না। কিন্তু বাচ্চু রাজাকারের বেলায় কিন্তু আপনি সেই সুযোগটা দিতে চান। এতে কিন্তু অন্য কিছু প্রমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই সেটা আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে চাই না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।